হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। তো আজকে আমার শাশুড়ি মাও নেই, কারণ শাশুড়ি মা আমার যাকে নিয়ে গেছে ডাক্তারখানা। তো সকালবেলা উঠে কাজ বাজ সব কিছু সেরে আর কি আমার শ্বশুর মাছ নিয়ে এসছে। এখন মাছ কাটতে হবে, আর আমি সত্যি বলতে খুব একটা ভালো মাছ কাটতে পারি না, তাও চেষ্টা করি। তো আমার মতো কারা কারা এমন লোক আছে যারা ভালোভাবে এখনও মাছ কাটতে জানো না, এত বড় হয়ে গেছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি সত্যি পারি না খুব একটা ভালো মাছ কাটতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই দেখো মাছ, এটাকে অ্যাকচুয়ালি সিলভার কাপ মাছ বলে, যতটা কাদের ওখানে সবার ওখানে সমান বলে না। তো তোমাদের ওইখানে কি মাছ বলে এই মাছটাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো এই মাছটাকে এখন কাটতে হবে আমার। আমি খুব একটা ভালো কাটতেও পারি না, জানি না কি হবে মাছ কাটার সময়। চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমার মতো আর আমি না মাছ কাটতে গেলে না, মাছের যে পিসগুলো হয় মানে যেটাকে বলে দাগা, সেই দাগাগুলো না বেঁকে টেরে একাকার হয়ে যায়। তো মানে আমার শাশুড়ি মা আমাকে ওই জন্য বলে যে তুই মাছ কাটতে গেলে তোর মাছের পিস তো তোর দেখে ভয় পায়। আমি বলি কেন? বলে তুই এত সুন্দর মাছের পিস করিস যে কী বলবো। তো সত্যি তাই, আমি না ওই জন্য আমার শাশুড়ি মা আমাকে খুব কম মাছ কাটতে দেয়। তো ওই জন্য এবার যদি না থাকে তো বেগা টেরা যাই হোক, তো আমরা তো সেই নিজেরাই খাবো, ওই জন্য আর মাঝে সাঝে আমি কাটি যখন থাকে না। তো আমার শাশুড়ি থাকলে আমাকে কোনোদিনই মাছ কাটতে দেয় না, সত্যি যেটা। তো এই একা একা নিজেকেই করতে হয়, কী করবো বলো? তো যেরকম পারি সেরকম করো, বেঁকা হোক আর টেরা হোক, যেভাবে করলেও হল। কিন্তু আমার শ্বশুর ওই জন্য বলে ঠিক আছে সবসময় ওরকম করলে হবে, একটু আধটু শিখতে তো হবে। তো ওই শিক্ষার থেকে আমি তো আগে মোটে সত্যি মাছ কাটতে পারতাম না, তো এখন তাও একটু মাছ কাটা শিখেছি। বুঝতে পারলে আমি তো হোস্টেলে থাকতাম না, হোস্টেল তো আর আমি মাছ কাটা শিখতে যাবো না, তাই না? তো ওই জন্য আর কি মাছ কাটতে পারতাম না। তো এই এই এবারে আমি একটু মানে করছি, মাছ কাটতে শিখেছি। এখানে এই বাড়িতে এসেই আমি ভালোভাবে মাছ কাটা শিখেছি। আমার ওই বাড়িতেও যখন থাকতাম তখন ওখানেও মাছ কাটতে আমি খুব একটা ভালো পারতাম না। আর আমাদের আমার বাপের বাড়িতে আমার বাবা বেশি মাছ আনতো, গোটা মাছ আনতো, বাট বেশি কাটা কেটে আনতো, মানে কেটে মাছ আনতো। আর আমাদের তো পুকুর আছে, জাল টানাখানা হয়, তো সেই জন্য আমাদের যা আছে বেশিরভাগই কাটা মাছের থেকে বেশি গোটা গোটা, বড়ো হোক আর ছোটো হোক সব গোটা মাছ, কোনো যে কাটার কোনো ব্যাপার না। তো সব গোটা মাছ আসে বলে আর কি, ওই জন্য আরও কাটাটা শিখতে হবে, কারণ আমার তো ওই বাড়িতে আমার বাপের বাড়িতে কাটা মাছ আসে বেশি গোটা মাছের থেকে, তো ওই জন্য। আর এখানে তো গোটা মাছ বেশি, মানে বড় হোক ছোট হোক গোটা, কাটা কম, বুঝতে পারলে? তো ওই জন্য তো সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের মাছ কাটা, আমরা গ্রামের মেয়ে হয়ে যদি আমি বলি মাছ কাটতে পারি না খুব একটা, এটা সবাই শুনে হাসবে। তাও সবাই তো আর সব জিনিস পারে না, তাই না? তাই একটু হলে শিখতে হবে। তো আমি সত্যি বলতে আগে পারতাম না একদমই, তো এখন তো তাও অনেক শিখেছি, তো আগের থেকে অনেক ভালো জানি বলতে পারি। তো আমার মাছ কাটা দেখে কার কার হাসি পাচ্ছে একটু জানিও, কারণ আমার মাছ অটোমেটিক বেঁকে গেছে। তো তোমরা কিছু বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও, হ্যাঁ? কারণ আমার কথা শুনে বুঝতেই পারছো আমি জানি না আমার মাছ কাটা কী হচ্ছে। বাট চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো না, কাটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি মাছ কাটতে গিয়ে। আমি মাছ কাটতে তো জানি না, আর মাছ কাটতে গেলে আমার যেন যুদ্ধ হয় মাছের সাথে। মাছ কি কাটবো, মাছের সাথে আমি যুদ্ধ করে ফেলি আগাগোড়া। মাছের পিস দেখতে পাচ্ছ? আমি কেন তোমাদেরকে বলছিলাম আমি মাছ কাটতে পারি না, মাছের পিস একদমই আমার সোজা হয় না, সব বেঁকে টেরে চলে যায়। এই দেশে থাকে না আমাদের পিস। তো চলো টাটা সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে, আরও তোমাদের সঙ্গে আরও নতুন নতুন জিনিস শেয়ার করব। নতুন নতুন ঠিক না, আমার কাছে নতুন, কারণ আমি অনেক কিছু